ডক্টর আব্দুল আজিজ সমসাময়িক সময়ের আলোচিত একাডেমিশিয়ান। গত 7 অক্টোবর শিক্ষা কমিশন গঠনের দাবিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ডক্টর আব্দুল আজিজ বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বহু শিক্ষানীতি ও পরিকল্পনা গ্রহণ করা হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা ছিল শাসক গোষ্ঠীর চিন্তা চেতনাকে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রয়াস। এইসব নীতিতে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও দর্শনকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে পাঠ্যক্রমে খেয়ালখুশি মতো পরিবর্তন, রাষ্ট্রের অর্থের অপচয় ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে দাঁড়িয়েছে। বিগত 5 আগস্ট 2004 তরুণ নেতৃত্বের গণজাগরণে স্বৈরাচারী শক্তির পতন ঘটার পর নতুন সম্ভাবনা ও পরিবর্তনের দ্বার উন্মোচিত হয়। এই জন্যে একই সাথে সেই পরিবর্তনের সাথে যারা সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি তাদের শহীদ আত্মার মধ্যে রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা সুস্থ হয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই নতুন এই অধ্যায়কে বাংলাদেশ 2.0 নামে অভিহিত করা হচ্ছে, যেখানে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার। জাতি গঠনের প্রধান নিয়ামক হিসেবে এই প্রজন্মের মূল লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। জাতীয় শিক্ষানীতি 2010-এ মানবিকতা, যুক্তিবাদ, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি, বরং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়হীন একটি সেকেলে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশলে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হলেও তার বাস্তবায়নও সফল হয়নি। 2021 সালে চালু করা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা নীতি নির্ধারকদের অদূরদর্শিতা ও জাতিসত্তার সাথে সাংঘর্ষিক উপাদান থাকায় এটিও ব্যর্থ হয়েছে। এছাড়া উচ্চশিক্ষার লক্ষ্যে বিগত সরকারের গৃহীত সংশোধনী কৌশলগত পরিকল্পনা, অর্থাৎ যেটাকে 2018 to 2030 এর ও ক্রিটিক্যাল রিভিউ দরকার। এমতাবস্থায় বাংলাদেশ 2.0 এর নতুন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে একটি শিক্ষিত, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এই লক্ষ্যে দীর্ঘদিনের গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের পক্ষ থেকে আমি শিক্ষা সংস্কারের লক্ষ্যে নিম্নোক্ত সুপারিশসমূহ উপস্থাপন করা হচ্ছে। এখানে 25টা সুপারিশ আছে, 5টা পয়েন্টে ভাগ করা আছে। একটা হলো শিক্ষানীতি, আর একটা হলো পাঠ্যক্রম, আর হলো শিক্ষক প্রশিক্ষণ, আর হলো মূল্যায়ন এবং সর্বশেষ হলো ব্যবস্থাপনা। এই 5টা অধ্যায় বা 5টা ভাগে আমি 25টা সুপারিশ এখানে উপস্থাপন করছি। বিস্তারিত পলিসি পেপারসও আমাদের রয়েছে, যেগুলি আমরা মন্ত্রণালয়ে যথাযথভাবে জমা দেব ইনশাআল্লাহ। তো আমি 1 নম্বর শিক্ষানীতি সংক্রান্ত পয়েন্টে আমি 1 নম্বরে বলছি যে জাতীয় আশা আকাঙ্ক্ষা ও ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলসফি, এডুকেশনাল ভিশন অ্যান্ড মিশন এবং এডুকেশনাল এইমস অ্যান্ড অবজেক্টিভস ঠিক করতে হবে। দেশীয় সত্তা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও ভালো মানুষ গড়াই তোলাই হবে জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য।